উড়িষ্যা রাজ্যে অবস্থিত সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি স্থান যার নাম পুরী, যা জগন্নাথ ধাম নামেও পরিচিত। কথায় আছে জগন্নাথ দেব না টানলে নাকি পুরীতে যাওয়া যায় না। বাঙালিদের কাছে পুরী কখনোই পুরনো হয় না, একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। এটাই হয়তো জগন্নাথ দেবের একটা টান, আর এই টানেই পর্যটকরা বারবার ফিরে আসে পুরীতে। পুরী জগন্নাথ মন্দিরের সাথে সাথে পুরী সমুদ্রও কিন্তু আকর্ষিত করে পর্যটকদের। কলকাতা থেকে পুরী আপনারা বাই ফ্লাইটেও যেতে পারেন, বাই কারেও যেতে পারেন, অথবা বাই ট্রেনেও যেতে পারেন। আমরা গেছিলাম বাই ট্রেনে। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাত 10:35 ছাড়ার কথা ছিল হাওড়া স্টেশন থেকে, আর পুরীতে পৌঁছে দেওয়ার কথা ছিল 7:25। যথারীতি ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট ছিল। রাতে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে একটা স্টেশনে। স্টেশনের নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু সকালে সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে না, একেবারে লাল টমেটোর মতন। গতকাল রাতে ট্রেন লেট হওয়াতে পরের দিন প্রায় 1 ঘন্টা মতন লেট ছিল ট্রেন। কিন্তু তাতে কি, বাইরে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পুরী পৌঁছে গেলাম সময়টা মালুমই হলো না। পুরী স্টেশন থেকে নেমেই আমরা অটো ধরে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, যেটা স্বর্গদ্বার বিচের একদম উল্টো দিকে। হোটেল পার্ক বিচ রিসর্ট। আমরা সি বিচের পাশেই হোটেল নিয়েছিলাম। হোটেলের ফোন নাম্বার এবং সব প্রাইস ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। হোটেলের রুমগুলো কিন্তু যথেষ্টই বড় বড় এবং অপরিষ্কার। আমরা নিয়েছিলাম সি ফেসিং রুম, কাজেই ব্যালকনির দরজাটা খুললে কিন্তু সামনে সমুদ্র দেখা যাবে। ওই দেখুন কি অপূর্ব না দৃশ্যটা। মনে হয় যে এখানে ব্যালকনিতে একটা চেয়ার পেতে হাতে 1 কাপ চা নিয়ে চা খেতে খেতে সমুদ্র দেখতে দেখতে পুরো দিনটা এখানেই কাটিয়ে ফেলি। এই হলো পুরীর সমুদ্র। সব সমুদ্রের থেকে একটু হলেও আলাদা। এখানে কেন জানি না এত ভিড় ভাট্টা, এত ক্রাউডের মাঝেও কোথাও যেন একটু শান্তি খুঁজে পেলাম। যাই হোক, আমরা যেহেতু স্বর্গদ্বার বিচে আছি ওই জন্যে এখানে ক্রাউডটা একটু বেশি। আসলে এটা একটা মার্কেট এরিয়া। আপনারা যদি গোল্ডেন বিচে থাকেন তুলনামূলক এইখান থেকে একটু ক্রাউডনেসটা কম পাবেন। তবে যাই হোক, পুরী বিচ এখানে স্নান না করলে হয়? চলুন ঝটপট করে আমরাও স্নানটা সেরে নিই, ততক্ষণ আপনি একটু সমুদ্রের ভিউটা এনজয় করে নিন।
এই পুরী সমুদ্রে আসলে আপনারা কিন্তু অনেক কিছু চড়তে পারবেন, যেমন স্পিড বোট চড়তে পারবেন। এখানে অনেক উট আছে, আপনারা উটের পিঠে উঠতে পারেন, এবং ঘোড়া রয়েছে, ঘোড়ার পিঠে উঠতে পারে। এরকম আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা এই পুরী সমুদ্রে আসলে এগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন। সমুদ্রে স্নান সেরে এখন আমরা লাঞ্চ করছি। আমরা যে হোটেলে ছিলাম তার নিচে রেস্টুরেন্ট ছিল, আমরা সেখান থেকে লাঞ্চটা সেরে নিচ্ছি। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি চান তো হোটেলের নিচেও লাঞ্চ করতে পারেন যে হোটেলে থাকবেন, অথবা বাইরেও কিন্তু প্রচুর খাওয়ার দোকান আছে। খাওয়ার দোকান নিয়ে আপনাদের পুরীতে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনারা বাঙালি রেস্টুরেন্টও পেয়ে যাবে। তার সাথে সাথে লোকাল ভাতের দোকান, আপনারা সেখানেও খাওয়া দাওয়ারগুলো করে নিতে পারেন। দুপুরবেলা ভাত ঘুম দিয়ে এখন সন্ধেবেলা গরম গরম 1 কাপ মাটির ভাঁড়ের চা খেয়ে এখন আমরা বেরিয়ে যাব মার্কেটের উদ্দেশ্যে। পুরী বিচে আমরা যেখানটা ছিলাম সেই বিচে মার্কেটটা বসে, আর এই মার্কেটে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, যেমন জামা কাপড় থেকে শুরু করে আপনারা চাবি রিং কিনতে পারবেন, বিভিন্ন ধরনের শোপিস কিনতে পারবেন, শঙ্খ কিনতে পারবেন, এবং আরও অনেক কিছু। আপনারা নিজেদের মতন যেটা পছন্দ হয় কেনাকাটা করবেন, আর অবশ্যই কিন্তু আপনারা একটু দাম দর করে নেবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে যে আপনারা দেখছেন চেয়ারগুলো রাখা রয়েছে, আপনারা কিন্তু ভাববেন না যে এগুলো এমনি ফ্রিতে। আপনারা যদি চেয়ারে বসেন তাহলে কিন্তু ওনারা চার্জ নেবে 1 ঘন্টায় 30 টাকা করে। আপনারা যদি চান তো চেয়ারেও বসে থাকতে পারেন, বা আমার মতো নর্মালি নিচেই বসে থাকতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে। আর এখানে চারিপাশে সন্ধ্যেবেলা কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুডও বসে যায়। ফুচকা থেকে শুরু করে আলু কাবলি, পাপড়ি চাট, ঝালমুড়ি তো প্রচুর রয়েছে, বাদাম। আপনারা বিচে বসে বসে এই ঝালমুড়ি বা বাদাম খেলেন, বা টুকটাক কিছু স্ট্রিট ফুড নিয়ে একটু সমুদ্রের পাড়ে বসে কিন্তু অনায়াসে সময় কাটাতে পারেন। সমুদ্রের পাড়ে বসেছিলাম, হঠাৎ করে দেখি অনেক ভিড়। আমি ভাবলাম কি হলো, কাছে গিয়ে দেখি, দেখুন কত বড় একটা কচ্ছপ উঠে এসছে পাড়ে। যদিও বা কচ্ছপটা মরে গেছিল, কিন্তু তাও এত বড় কচ্ছপ। ভোর 6টার সময় পুরী মন্দিরের দরজা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আপনারা যদি পারেন তো 5টা থেকে 5:30টার মধ্যে লাইনে দাঁড়াবেন, তাহলে কিন্তু ভালো হয়। কারণ যত বেলা বাড়বে পুরী মন্দিরে কিন্তু ভিড় অনেক বাড়বে। আপনারা যদি ভিআইপি লাইন দিয়ে পুজো দিতে চান পান্ডা ধরে, তাহলে 5টা থেকে 5:30টার মধ্যে আপনারা গিয়ে পৌঁছে লাইন দিয়ে পুজো দিতে পারেন, তাহলে সেটা ভালো। আর আপনারা যদি জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চান তাহলে আমি বলবো আপনারা আরেকটু আগে এসে লাইনে দাঁড়ান, যেমন 4:30 কিংবা 4টে। আপনারা যদি ভাবেন যে তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে বেরিয়ে যাব, তাহলে কিন্তু একদমই না। পুরী মন্দির কিন্তু 12 মাসই ভিড় থাকে। আর বিশেষ করে আপনারা যদি এরকম কার্তিক মাসে যান, যেই সময়টা আমরা গেছিলাম, তাহলে তো ফাঁকা পাওয়ার কোনো চান্সই নেই, সে আপনি ভোর 3টে থেকে লাইন দিন না কেন। কিন্তু যাই হোক, ভালোভাবে দর্শন করাটাই মেইন। আপনার ভাগ্য যদি খুব খারাপ না হয় তাহলে কিন্তু জগন্নাথ দেবকে আপনাকে দর্শন না করিয়ে ফেরাবে না।
সে যতই ভিড় হোক। তাই মনে সাহস নিয়ে আর জয় জগন্নাথ বলে এগিয়ে যান। এই সেই মহাভোগ যার জন্যে পুরী আসা। আর কথায় আছে যে এই পুরী প্রসাদ নাকি কখনো কম পড়ে না কারোর। সত্যিই তাই। আমরা দেখে ভেবেছিলাম যে এতটুকু হাঁড়িতে করে দিয়েছে, অন্ন দিয়েছে, খিচুড়ি দিয়েছে, বিভিন্ন তরিতরকারি দিয়েছে। তো আমরা যেহেতু 6-7 জন মতন ছিলাম, সবার হবে কি না। তবে বিশ্বাস করবেন না, এইটুকু ভোগ মানে খেয়েও আরও বেঁচে গেছে এরকম আর কি। সত্যি এগুলো জগন্নাথ দেবের একটা কৃপা। মনে ভক্তি নিয়ে খাবেন, জগন্নাথ দেবকে স্মরণ করে খাবেন, আপনার পেট এমনিই ভরে যাবে, অল্পতেই সন্তুষ্ট। যাই হোক, এইসব জিনিস তো আর সচরাচর পাওয়া যায় না, এগুলো একটা অমৃতর মতন। পুরীতে আসলে আপনারা বিভিন্ন জায়গায় সাইট সিনও করতে পারেন। আমরা যেই জায়গাগুলো দেখেছি সেটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি একটা। আমরা বেশি সাইট সিন করিনি, প্রায় 2-3টে মতন করেছি। আপনারা এইটা দেখতে পারেন, বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। এটা হচ্ছে মহাদেবের একটা মন্দির, এটাও একটা সাইট সিনের মধ্যেই পড়ে। এই ষাটটাকে দেখে একটু অবাক লাগলো, সত্যি মন্দিরের বাইরে কত শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে দেখেছেন, এক পায়ে, কাউকে কোনো বিরক্ত করছে না, সোজা মন্দিরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরটা অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়ে, বেশ অনেকটা সময় লাগবে দেখতে। তো আসুন আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে, আপনারা এনজয় করুন। এটার ভেতরে 108খানা শিবলিঙ্গ রয়েছে। এটা হচ্ছে এখানকার গোশালা। গরুগুলো কিন্তু খুবই শান্ত, কোনো বিরক্তি নেই, কিচ্ছু নেই, সবাই এসে মাথায় হাত বোলাচ্ছে। তো এদেরকে আবার একটু বিচুলি দিলে বিচুলিও খেয়ে নিচ্ছে। তো খুব ভালো লাগলো এখানটায় এসে, বেশ শান্ত, মন ভরে গেল আর কি। এটা আরেকটা সাইট সিন, এটা হচ্ছে শ্রী গৌর বিহার আশ্রম। এটাও একটা মিউজিয়াম টাইপের, ভেতরে বলতে পারেন, মিউজিয়াম না, এটা পার্ক টাইপের। তো চলুন এর ভেতরে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজকে বাড়ি যাওয়ার পালা, তো শেষবারের মতন সমুদ্রটা দেখতে আসলাম। সত্যি সমুদ্রটা ছেড়ে যেন আসতে ইচ্ছা করছিল না, এতটা মায়ায় জড়িয়ে গেছিলাম কেন জানি না। তো যাই হোক, পুরী তো আবার আসা হবে, সবে একবার এলাম। কথায় আছে নাকি পুরী নাকি 3বার আসতে হয়, তো আবার যাব। তো এইবারের মতন হয়তো এটাই শেষ দেখা সমুদ্রে। তো লাস্ট সময়টা একটু এনজয় করে নিই সমুদ্রের পাড়ে।
তো আজকের ব্লগটা আমি এটুকুই রাখছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন ট্র্যাভেল ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই। তো চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।